গণ অভ্যুত্থানের মাস জুলাই ফিরে এসেছে। আজ জুলাইয়ের প্রথম দিন। এ মাসেই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে রূপ নেয়। রক্তস্রোতে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। আজ থেকে ৩৬ দিন নানা কর্মসূচি পালনের মাধ্যমে আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ, নাফিস সহ গণহত্যার শিকার হাজারো শহীদ এবং অসংখ্য আহত ছাত্র জনতাকে দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন জুলাই অভ্যুত্থানের এই বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অন্তর্বর্তী সরকার ১৬ই জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকায় জুলাই গণ অভ্যুত্থানের উপর বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রয়পত্র প্রকাশিত হবে। সেই সঙ্গে গণ অভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশব্যাপী বিলবোর্ড স্থাপন, পোস্টার, ফেস্টুন, মুদ্রণ ও বিতরণ করা হবে। তথ্য ভবনে জুলাই গণ অভ্যুত্থানের উপর রচিত গ্রন্থগুলো প্রদর্শনের জন্য প্রকাশনা উৎসবের আয়োজন করা হবে। আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো প্রদর্শিত হবে। জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে সারা দেশে শ্রাবণ বিদ্রোহ চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে। জুলাই নিয়ে বিএনপি, এনসিপি, জামায়াত ও বাম রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।